প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর জন্য হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্ন কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রশ্নের প্রথমেই 10টি টিক চিহ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 1 নম্বরে থেকে দেখতে পাচ্ছ, ঋগ্বেদ অনুসারে পরমেশ্বর কয়জন? যারা পুনর্জন্ম কথা বলে মনে থাকে তাকে কি বলে? পরশুরামের প্রধান অস্ত্রের নাম কি বলো? এগুলো তোমরা উত্তর মিলিয়ে নেবে বা উত্তর তোমরা খুঁজে বের করবে, তাহলে তোমাদের এটা অনুশীলন হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কোথায় সাধনা করতেন? শ্রীমদ্ ভগবদ্গীতা অর্জুনকে কী উপদেশ দিয়েছিলেন? কে উপদেশ দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ তোমরা জানো সবাই। স্বামী বিবেকানন্দের মতে প্রকৃত ধর্ম কী? মানুষের সেবায় নিযুক্ত হওয়া। 6 নম্বর, পরশুরাম কার তপস্যা করে কুঠার লাভ করেছিলেন? সায়ান্নকৃত্য বলতে কোন সময়ের কাজ বোঝায়? সমাজের শৃঙ্খলা ও নিয়ম নীতি রক্ষার জন্য কী প্রয়োজন? গান্ধারীর কাহিনী থেকে আমরা প্রধানত কী শিখি? 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ। একং সৎ বিপ্রা ড্যাশ বদন্তি, যার পুনর্জন্মের কথা মনে থাকে তাকে ড্যাশ বলে। মিথিলার রাজার নাম ছিল ড্যাশ। রাম বিষ্ণুর ড্যাশ অবতার। শরীর ভালো থাকলে ড্যাশ ভালো থাকে। তারপরে দেখো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানে 5টি শুদ্ধ অশুদ্ধ থাকবে, এগুলোর সঠিক উত্তরগুলো লিখতে হবে। যেমন শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায় আছে শুদ্ধ, এভাবে এই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। বাম পাশের 4 নম্বরে বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। এখানে 2টো বেশি আছে ডান পাশে, 2টোর থেকে বেছে নিতে হবে এগুলো থেকে। আর 5 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, 7টি থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পড়তে হবে। আর 6 নম্বরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি, অর্থাৎ 7টি আছে, 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখান থেকে। এই প্রশ্নগুলো অনেক ভালো, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, তাছাড়া বই তো পড়তেই হবে।